সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, শুরু করছি টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো-স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া আমাদের এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আজ সেমিফাইনাল, সে কাঙ্ক্ষিত সেমিফাইনাল। আমাদের সারা বাংলাদেশ থেকে কিউএস মাল্টিমিডিয়া হাজার হাজার শিক্ষার্থী থেকে পর্যায়ক্রমে চূড়ান্ত পর্বে 36 জন বন্ধু থেকে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, পঞ্চম রাউন্ড পেরিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল দুটো পেরিয়ে সেমিফাইনালে প্রস্তুত রয়েছেন 8 জন সেমিফাইনালিস্ট। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা এত সুন্দর করে এই আয়োজনটিকে আজ 26 রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই বিচারক প্যানেলে রয়েছে কারা, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজ আমাদের সেমিফাইনালে 8 জন বন্ধুকে প্রশ্ন করবেন 3 জন বিচারক, এবং যার মধ্যে অন্যতম বিচারক হিসাবে সেই বরাবরের মতো প্রথম রমাদান থেকে যিনি ছিলেন হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয় ও ইমাম খতিব ওমান। তারপরে যিনি রয়েছেন তিনি কিউএস মাল্টিমিডিয়ার মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতার যিনি স্বপ্নদ্রষ্টা, এই আয়োজনে বালক বালিকাদের যিনি সমন্বয় করে বিশ্ব জয় করার স্বপ্ন দেখছেন, বাংলাদেশ ইমাম সমিতির মাননীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান। এবং সর্বশেষ যিনি কি রয়েছেন তিনি আরও একজন স্বনামধন্য এই জগতের অন্যতম একজন বিচারক, কারি খোবাইবুল হক তানঈম আল আজহারি, প্রতিষ্ঠাতা ও পরিচালক আর তানঈম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। জি, ফজিলাতুল শাইখ, 3 জনকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেমিফাইনালে আপনারা চমৎকার করে বিচার কার্য পরিচালনা করে 5 জন ফাইনালিস্টকে ইনশাল্লাহ আপনারা পৌঁছে দেবেন ফাইনালে। প্রিয় দর্শক, আমাদের বিচারক প্যানেলের পাশাপাশি রয়েছে অতিথি প্যানেল। প্রতিদিনের মতো আজও এই সেমিফাইনালে 3 জন স্বনামধন্য অতিথি রয়েছেন। চলুন কারা আছেন সেই অতিথি প্যানেলে। প্রথমেই যিনি রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, খতিব উত্তরা সেন্ট্রাল মসজিদ, ঢাকা। তারপরে যিনি কি রয়েছেন তিনি আরও একজন স্বনামধন্য আলেম দ্বীন মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী, চেয়ারম্যান কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ। এবং সবশেষে যিনি কি রয়েছেন তিনি একজন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম ও খতিব, বঙ্গভবন জামে মসজিদ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজ সেমিফাইনালে। আমার বিশ্বাস 8 জন বন্ধুর তেলাওয়াত শুনলে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন, পুলকিত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে নিশ্চয়ই আপনারা প্রস্তুত, আমরাও প্রস্তুত শোনার জন্য হাজার বন্ধুকে টপকে 8 জন সেমিফাইনালিস্টের তেলাওয়াত। তাহলে চলুন আজকের প্রথম সেমিফাইনালিস্ট যে বন্ধু তাকে ডেকে নিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ঢাকার বন্ধু মোহাম্মদ রেদওয়ান আহমেদকে। আসছে মোহাম্মদ রেদওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রেদওয়ান আহমেদ, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এটা কিন্তু সেমিফাইনাল, ভালো করতে হবে। ওকে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وكذلك أنزلناه حكما عربيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك
لك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ মোহাম্মদ রেদওয়ান আহমদ, চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি, কিন্তু তার ভুল ত্রুটি কোথায় ছিল বাকিটুকু আন্তর্জাতিক? হাফেজ মাওলানা শিবলি নোমান, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, রেদওয়ান রমজানের শুরু থেকে আমাদের সাথে এই পর্যন্ত ভালো তেলাওয়াত করে আসতেছিল। তো আজকে সেমিফাইনাল রাউন্ডে চমৎকার তেলাওয়াত করেছে। তোমার জন্য মোলাহাজা, এই পর্যায়ে এসে কিতাবের যে শব্দটা তুমি লম্বা করেছো সেখানে কিছুটা কম করবে, আর রয়ের ক্ষেত্রে লিয়াসুলিন এটা আরও মোটা করে পড়া উচিত ছিল। আমি আশা করি তুমি সামনে ভালো করবে ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। প্রথমেই ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, ছোট্ট বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে যদি একটু বলতেন। প্রশ্নের সাথে সাথে সে যেভাবে কোনো রকম হেজিটেশন ছাড়া তেলাওয়াত করেছে, এতে সে প্রমাণ করেছে সে কোরআনের একজন পণ্ডিত। মাশাআল্লাহ, এমন পণ্ডিতের শানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআনিল কারীম মা সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের পণ্ডিতের হাসর হবে নবীন, সিদ্দিক, শুহাদা, সালেহদের সাথে, মাশাআল্লাহ। এবং এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গৌরবান্বিত পরিবার, সেই পরিবারের সদস্য। তার ব্রাইট ফিউচার কামনা করছি। আমিন আমিন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বন্ধু, দেখা যাক সেমিফাইনালের ফলাফল, তারপরে ইনশাআল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত ফাইনাল। অনেক অনেক শুভকামনা। সময়ের সেরা হাফেজ। হ্যাঁ প্রিয় দর্শক, প্রদন্ত বিকেলে চমৎকার তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে আজকের সেমিফাইনাল। কারো চাইতে কেউ কম নয়, সেটা প্রমাণ করার জন্য এবার কি ডেকে নিচ্ছি পরের বন্ধুকে। আসছে তাহমিদা রহমান। বালিকারা যে অনেক এগিয়ে রয়েছে তার একটা প্রমাণ দিতে মোকাদ্দমাতুল কোরআন গার্লস হিফজ মাদ্রাসা, তাহমিদা রহমান। সময়ের সেরা ওয়ালাইকুম আসসালাম তাহমিদা রহমান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. তাহমিদুর রহমান একটু ঘাবড়ে গিয়েছে মনে হয়, একটু ভয় পেয়ে গিয়েছে। মেয়ে মানুষ প্রথমত হচ্ছে এত বড় মানে বাংলাদেশের অন্যতম বিচারকদের সামনে, যে যিনি স্বপ্নদ্রষ্টা কিউএস মাল্টিমিডিয়ার, প্লিজ আপনি যদি বলতেন যে এই সেমিফাইনালে এসে ওর তেলাওয়াত। তাহমিদা, তুমি তো এ পর্যন্ত এসছো, এটা একটা বড় তোমার জন্য ধন্যবাদ পাওয়া। এটা দিয়ে নিচ্ছি আগে, যে তুমি এত দূর পর্যন্ত এসছো, এই ধন্যবাদ তোমাকে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর এতটাই তুমি ভয় পেয়েছো যে তোমার তাল লয় এটা একেবারে তুমি হারিয়ে ফেলছো। পড়ার যে সৌন্দর্য মাধুর্য এটা তুমি খুব মিস করছো। মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো না? একটু ভয় পেয়েছো? না না, অসুবিধা নেই, ইনশাআল্লাহ ভালো না, করবেন। আলহামদুলিল্লাহ। তো একটু ভয় পাওয়ারই কথা, এত বড় ছোট্ট মেয়ে এ পর্যন্ত আসা। তো এই ভয় পাওয়ার বা নার্ভাস ফিল করার কারণে বেশ কিছু মিস্টেক করে ফেলছে তাজবিদের দিক থেকে, ওয়াকফে ইফতিদা বা থামার দিক থেকে। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। জি, চমৎকার। কোনো ভয় নেই, তোমাকে একটু সাহস যোগাতে আমি আমাদের অন্যতম মেহমান আপনার কাছে জানতে চাইব, মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী, যদি বলতেন এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত। মাশাআল্লাহ তাহমিদা, সত্যিই তুমি প্রশংসিত, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তোমার প্রশ্নকারী যিনি শেখ ছিলেন উনি কিছু মন্তব্য করেছেন, তবে আসলে তোমাদের মতো কোরআনিক মা আমাদের অনেক বেশি প্রয়োজন, যারা আসলে জাতি সঠিক করার ক্ষেত্রে, জাতিকে কোরআনিক দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করবেন। তোমার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং তোমার পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য কবুল করেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো ভয়ের কারণ নেই, ফলাফল তো এখনো ঘোষণা হয় নাই, কোনো টেনশন নেই, আল্লাহকে বলো, ইনশাআল্লাহ তাআলা দেখা যাক। অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন তাহমিদা রহমানের কণ্ঠে তেলাওয়াত, হয়তো ভেবেছেন খুব সহজ কাজ। না, এটা খুব সহজ কাজ নয়। মনে রাখতে হবে পুরো 30 পারা তার সিনায় রয়েছে, সেখান থেকে সার্চিং করে তেলাওয়াত করা এ ধরনের আন্তর্জাতিক বিচারকদের সামনে, এটা সত্যি কঠিন কাজ। তবে এই কঠিন কাজটি অনেক সহজ হয়ে যাবে। আর সে সহজ করার জন্য আপনাদের কাছে অনুরোধ, অন্তত আপনার একজন কন্যা সন্তানকে আপনারা হাফেজা বানাবেন ইনশাআল্লাহ তাআলা। সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে চাই এবারের আসরের সময়ের সেরা হাফেজ 2025 সর্বকনিষ্ঠ ছোট্ট বন্ধুটিকে। ডেকে নিচ্ছি মোহাম্মদ আল কাসেমি, দারুল কোরআন মাদ্রাসা, আমাদের খুলনার বন্ধু, ছোট্ট বন্ধু, অন্যতম প্রতিযোগী মোহাম্মদ আল কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা কোথায় এসেছো? হ্যাঁ, মাশাআল্লাহ, মানে সেমিফাইনালে এসে গেছে। সে তো বুঝতেই পারছে না, মানে সে পড়তে থাকবে, কোথায় ফাইনাল, কিসের সেমিফাইনাল, কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা, কোনো অসুবিধা নেই। তার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما
صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মোহাম্মদ আল কাসেমি, ছোট্ট বন্ধু, দুর্দান্ত সাহস এবং এত লম্বা লম্বা শ্বাস নিয়ে তেলাওয়াত করার প্রচেষ্টা, সব মিলিয়ে কেমন লেগেছে যদি আপনি আমাদের বলতেন। কারি খুবাইবুল হক তানঈম আল আজহারি। মাশাআল্লাহ, মোহাম্মদ আল কাসেমি ছোট্ট বন্ধু অনেক ভালো পড়েছে, তবে তার জন্য কয়েকটা মুলাহাজা রয়েছে। রটা সুন্দর করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আসলে আয়াতটা লম্বা পড়ে গিয়েছে, ছোট্ট মানুষ অনেক জায়গায় পড়তে গিয়ে বারবার নিঃশ্বাস ফেলতে হচ্ছে, সে জায়গায় ওয়াকফ ইফতিদাগুলো আর একটু খেয়াল করতে হবে। তো অনেক অনেক শুভকামনা থাকলো, সামনে অনেক ভালো করো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। চলো তোমার জন্য একটু দোয়া চেয়ে নেই। বঙ্গভবন জামে মসজিদের খতিব মহোদয়, আপনি যদি বলতেন এই ছোট্ট বয়সে কোনো মঞ্চে এইরকম তেলাওয়াতের সুযোগ পেয়েছেন কিনা, বা এই দুর্দান্ত তেলাওয়াত হয়েছে কিনা কখনো? আলহামদুলিল্লাহ, এই ছোট্ট মানুষ, তার তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য কি করব, সে যে স্মুথলি হেঁটে এসে এত বড় মঞ্চে দাঁড়িয়েছে, তার ভিতরে কোনো ভয় নাই, শঙ্কা নাই। আপনি যেমনটা শুরুতে বলছিলেন, একেবারে এটার জন্যই তো তাকে স্যালুট জানানো উচিত। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ওস্তাদ যেটা বলেছেন সেটার দিকে খেয়াল রাখবে। তোমার জন্য, তোমার পরিবার, তোমার ওস্তাদ সকলের জন্য দোয়া রইল। আল্লাহ যেন তোমাদেরকে সকলকে কবুল করেন। আমিন আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ আল কাসেমি, দেখা যাক ফাইনালে যাওয়া যায় কিনা, নাকি? ইনশাআল্লাহ ফাইনালের জন্য ভালো করে প্রস্তুতি নাও। জাযাকাল্লাহ। দর্শক, কনফিডেন্ট, এটা অনেক বড় বিষয়, আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাসটুকু আমরা সবসময় দেখে থাকলাম মোহাম্মদ আল কাসেমি, তেমন একটি সন্তান আপনার ঘরে আসুক, তেমন একটি যোগ্য সন্তান, নেককার সন্তান আপনার ঘরে হোক, তাহলেই সার্থক আমাদের সময়ের সেরা হাফেজ 2025। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় নিতে হচ্ছে এই মুহূর্তে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের জন্য আয়োজন পুরো মাস জুড়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক PLC সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের জন্য পুরো মাস জুড়ে বাংলাদেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয়, আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেল 24 টিউন করেছেন, আপনাদের জন্য বলে রাখছি, পুরো রমজান মাস জুড়েই আমরা কিন্তু এই পড়ন্ত বিকেলে চলে এসেছি। বন্ধুদেরকে নিয়ে পর্যায়ক্রমে সেমিফাইনালে আজ পৌঁছে গেছি। 3 জন বন্ধুর কাছে শুনলাম তেলাওয়াত, বাকি রইল 5 জন। চলুন তাদের কাছ থেকে আমরা পর্যায়ক্রমে তেলাওয়াত শুনি।
এবার চতুর্থ বন্ধু হিসেবে কে ডেকে নিচ্ছি, যে বালিকাদের নিয়ে বিশ্বজয়ের পরিকল্পনা কিউএস মাল্টিমিডিয়ার, তার অন্যতম এই আসরের সেমিফাইনালিস্ট হুমায়রা বিনতে বেলাল। আসছে আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী হুমায়রা বিনতে বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুমায়রা বিনতে বেলাল, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم ويريكم آياته فأي آيات الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم আবার খেয়াল করে পড়তে হবে। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا আবার খেয়াল করে পড়ো। كانوا هم أشد منهم كانوا أكثر منهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون صدق الله العظيم صدق الله مولانا العظيم হুমায়রা বিনতে বেলাল, এতদিন পর্যন্ত এত চমৎকার তেলাওয়াত শুনলাম, কয়েকটি পর্বে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে, তো আজকে কি একটু কঠিন প্রশ্ন করেছেন নাকি? বুঝতে পারছি না তো। আলহামদুলিল্লাহ, ছোট্ট মানুষ এই পর্যায়ে এসেছে, অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছে। কোরআনের মুজিজা, এরকম ছোটোখাটো ভুল হতেই পারে, এটা ভুল না, সে ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো করবে, এখান থেকে শিখতে পারবে আশা করি ইনশাল্লাহ। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। জি মাশাআল্লাহ, নিশ্চয়ই মুতাশাবিহাত আয়াতের মধ্য দিয়েই মনে হয় একটু সমস্যা হয়েছে, বাকিটুকু ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী হাফেজাহুল্লাহ আপনার কাছ থেকে শুনবো। ছোট্ট বন্ধু এই জাতীয় মঞ্চে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এত ছোট্ট একটি কচিবনা একদম খুকি মেয়ে মানুষ, যারা মানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে পুরোটা কোরআন কখন মুখস্থ করলো এবং কোরআনের উপর তার বুৎপত্তি কিভাবে আসলো আমি মানে ভেবে কুলি উঠতে পারছি না। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, তার কণ্ঠও খুব আকর্ষণীয়, এবং যে মুসাব্বার আয়াত এগুলো তো আমাদের জন্যই অনেক কঠিন। তাই সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে শেখ যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক বেশি কঠিন প্রশ্নটাই করেছেন। জি জি, আলহামদুলিল্লাহ, সে যেহেতু এইটা পেরেছে, আমার মনে হয় বাকি কোরআন তার কাছে একদম পানিভাত। আমি শুধু তার জন্য এই দোয়াটাই করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম যেন তাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সেরকম জ্ঞানী এবং জ্ঞানের ভান্ডার বানিয়ে দেন। আমিন আমিন। অনেক দোয়া করে ফেলেছে মাশাআল্লাহ। হুমায়রা বিনতে বেলাল অনেক অনেক ভালো হয়েছে, ভয় পাবার কোনো কারণ নেই। দেখা যাক ফলাফল কি, অপেক্ষা করো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা, যেমনটি বললেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, এই যে দোয়াটি করেছেন আম্মা যেন আয়েশার মতো যেন হতে হয়,
সেই কারণেই প্রস্তুত করে নেন না আপনার কন্যা সন্তানকে, সেজন্য হাফেজা হয়। সেই প্রত্যাশায় এবার ডেকে নিতে যাচ্ছি আমাদের পরবর্তী আরও একজন ছোট্ট বন্ধু, যে বন্ধুটি এই আসরের অন্যতম প্রতিযোগী, অন্যতম সেমিফাইনালিস্ট নাসিহ আমিন আসছে মারকাজু ফয়জুল কোরআন আল ইসলামী, মিরপুর, ঢাকা। নাসিহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাসিহ আমিন, প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করে নিক, অনেক অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوسف أعرض عن هذا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, নাসিহ আমিন, অসাধারণ তেলাওয়াত, সত্যি অনেক প্রাণবন্ত, খুবই চমৎকার। আমাদের প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে বাকিটুকু শুনতে চাইবো। আলহামদুলিল্লাহ। নাসি আমিন না কোনো ডিভাইস না কম্পিউটার, আল্লাহ তুমি বলতে পারো। এখন অনেক সময় অনেক কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেক আছে, যন্ত্র আছে, এটা টিপ দিলে সুইচ অন করলেই ও পড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তবে বড় কথা হচ্ছে এটাই হচ্ছে কোরআনের মুজিজা। দেশ জাতি মানুষেরই দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কোরআনুল কারীম কিভাবে পড়ে। সুবহানাল্লাহ। জি, মাশাআল্লাহ, চমৎকার। মনে হচ্ছিল কোরআন তেলাওয়াত এই মুহূর্তে কোরআন নাজিলই হচ্ছে। যে বাকিটুকু শুনবো মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ধন্যবাদ জানাই শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহকে। শেখ এত সুন্দর একটা বিগলিত সুরে কোরআন তেলাওয়াত শোনার আমাদের জন্য এবং দেশবাসীর জন্য যেই সুন্দর একটা সিস্টেম তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য ওনাকে সহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। ছোট বন্ধু
আসলে এই হৃদয় বিগলিত তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা এরকমই হওয়া উচিত, যেটা শুনে আসলে আমাদের হৃদয় এবং অন্তর আসলে জুড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহ আমাদের দেশ এবং জাতিকে সবাইকে কোরআনের জন্য কবুল করে নিক। আমিন আমিন, মাশাআল্লাহ। নাসি আমিন, অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক ফলাফলকে প্রস্তুত থাকো এবং আল্লাহর কাছে আল্লাহু আকবার কবীরা। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। প্রিয় দর্শক, আমার দেশটা কিন্তু কোরআনময় একটি দেশ হোক, এটা আমরা সবাই চাই, সবাই চায় এবং ফাইনালি সেটাই হতে যাচ্ছে। কারণ আমার দেশ ইতিমধ্যে বিশ্ব জয় করেছে বহুবার। এখন বাকি থাকলো বালিকারা। নিশ্চয়ই সেই বালিকাদের স্বপ্ন পূরণ করার জন্য কিউএস মাল্টিমিডিয়া এই চমৎকার আয়োজন করেছে, যা পঞ্চমবারের মতো সময়ের সেরা হাফেজ 2025। প্রিয় দর্শক, এরপর যে আমরা আরও একজন অন্যতম সেমিফাইনালিস্টকে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছি মিসবাউল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার অন্যতম প্রতিযোগী মোহাম্মদ আমানুল্লাহ। আসছে মোহাম্মদ আমানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি। তোমার জন্য অনেক দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون. أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মোহাম্মদ আমানুল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম। সত্যি হৃদয় বিগলিত তেলাওয়াত শুনেছি। তো যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, হৃদয় ছোঁয়া ছিল। আমি তাকে প্রশ্ন করতে চাই যে সে যে সুরে পড়েছে এই সুরের নাম জানে কিনা। বলো। নাম কি সুরের? মাকামে সিকা। গুড, মাকামে সিকা, ঠিক আছে। তো সুন্দর হয়েছে পড়া, তবে আরেকটু ভালো করতে হবে সামনে, যেহেতু এখন সেমিফাইনাল। যদি সে পরবর্তী ধাপে যায় হয়তো আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। মোহাম্মদ আমানুল্লাহ বলতে পেরেছেন মাকামে সিক্কা, এই ছোট্ট বয়সে আসলে কল্পনাতীত। আলহামদুলিল্লাহ। আমাদের বঙ্গভবন মসজিদের সম্মানিত খতিব মহোদয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী তেলাওয়াত তার ছিল। পবিত্র রমজানের এই রোজামুখে এই তেলাওয়াত, আমরা তো অনেক সময় কথা বলতেও কষ্ট হয়, তাকেই প্রস্তুত নিতে, তাকে কন্টিনিউ তাকে কোরআনের সাথে লেগে থাকতে হয়েছে।
রোজার ভেতরে এই কষ্টসাধ্য কাজ করেছে এবং সুন্দর আমাদের সহ আশা করি গোটা বিশ্বজুড়ে যারা চ্যানেল 24-এর সামনে এখন আছেন বা পরবর্তীতে দেখবেন সকলেই আনন্দিত হবে এবং সকলের দোয়া করবে সেই প্রত্যাশা রইল। জি, অনেক ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি মোহাম্মদ আমানুল্লাহ। দেখা যাক, আল্লাহর কাছে দোয়া করো যদি সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেই যাও, ঠিক আছে? তোমার জন্য দোয়া রইল। দর্শক, মোহাম্মদ আমানুল্লাহ চমৎকার তেলাওয়াত শোনালেন। সেমিফাইনালিস্ট 8 জন প্রতিভা, এই প্রতিভারা তাদের প্রতিভা ছড়াচ্ছে, আর এদিকে বিচারক প্যানেল থেকেও কিন্তু বিচার কার্য চলছে। বাকি রইল 2 জন, মুখোমুখি হবে বিচারকদের। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। সহযোগিতায় রয়েছে মোল্লা সুপার সল্ট ও আমাদের এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24। আপনাদের জন্য আয়োজন কিউএস মাল্টিমিডিয়া কর্তৃক টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট ও অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সকল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি যারা কোরআনের খেদমতে এগিয়ে এসেছে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল 24, দেখছেন সেমিফাইনাল। এই সেমিফাইনালে 8 জন প্রতিভা পর্যায়ক্রমে তেলাওয়াত করেছে, 6 জন শুনেছি, বাকি 2 জন। চলুন আমি সে 2 জনকে আপনাদের সামনে উপস্থাপন করি। ডেকে নিচ্ছি আমাদের সেই বালিকাকে যে সেমিফাইনালে এসেছে, আজকের এই প্রতিযোগিতায় পৌঁছে গেছে রাকিবা তানহা। অন্যতম প্রতিযোগী উম্মুল কোরআন মাদ্রাসা চাঁদপুরের বন্ধু রাকিবা তানহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রাকিবা তানহা, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য শুভকামনা। ইকরাই মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين
يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ রাকিবা তানহা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। মনে হচ্ছে তেলাওয়াত না থামালে সে কোনোভাবেই থামতো না। তো যিনি বিচারক, আপনি যদি একটু অনুগ্রহপূর্বক বলতেন তার তেলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, রাকিবা তানহা ইয়াদ মাশাল্লাহ যথেষ্ট ভালো। সেমিফাইনাল পর্বে এসে যেমন ওয়ারাসূলিহি সিন যে এখানে আছে এটা স্পষ্ট হয়নি, আর ইনশাল্লাহ সামনে তাজবিদের ব্যাপারে আর একটু সতর্ক থাকবে, কারণ এখন যারা আছে সবাই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ, সবাই খুব কাছাকাছি অবস্থায় আছে। জি, তো সামনে তুমি যদি আসো তাহলে আরও সতর্কতার সাথে সুন্দর করে পড়বে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। চলো আমরা একটু শুনি আমাদের আজকের অন্যতম মেহমান ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিই একজন মেয়ে মানেই হলো সুসংবাদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, সত্যি এটি বাশারা এবং সুসংবাদ। এই ধরনের কন্যা যদি কারো থাকে তাহলে আলহামদুলিল্লাহ তার দুনিয়াই জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মানিবতুলিয়া বিশাইইম মিন হাযিহিল বানাত ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। কাউকে আল্লাহ যদি কন্যা সন্তান দেন আর সে তাদের সাথে ভালো আচরণ করে, এই কন্যা সন্তানের কারণে সে জান্নাতে যাবে। আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ক্ষেত্রে যতগুলো সুসংবাদের কথা বলেছেন সবগুলো এদের সামনে প্রযোজ্য। আশা করি এরাই হবে সেই গৌরবান্বিত মা, যে সকল মায়ের পায়ের নিচে জান্নাত থাকে। এরাই হবে ওই মা যাদের ক্ষেত্রে বলা হয়েছে গিভ মি এ গুড মাদার আই শিল গিভ ইউ এ গুড নেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, তার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো গভীর জ্ঞানের অধিকারী করুন। আমিন। মাশাআল্লাহ, অনেক বড় দোয়া হয়ে গেছে রাকিবা তানহা। দেখা যাক ইনশাআল্লাহ ফলাফলের জন্য প্রস্তুত থাকুন। আল্লাহু আকবার। কারো চাইতে কেউ কম নয়। প্রতিভা 8 জন সেমিফাইনালিস্ট পর্যায়ক্রমে তেলাওয়াত করছে। সর্বশেষ বন্ধুকে ডেকে নিচ্ছি মোহাম্মদ হোসাইন সরকারকে। মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা গুলশান ঢাকার বন্ধু মোহাম্মদ হোসাইন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হোসাইন সরকার, ভালো হবে তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونجينا الذين آمنوا وكانوا يتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونجينا الذين آمنوا وكانوا يتقون. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء. সরকার আমি কোন জায়গাতে প্রশ্ন করছি, আপনি কোন জায়গাতে পড়ছেন বলেন তো? আমি তো ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু বলছি। আমি বলেছি ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ونجينا الذين آمنوا وكانوا يتقون. ولوطا إذ قال لقومه ويوم يحشر أعداء الله إلى النار. ونجينا الذين آمنوا وكانوا يتقون. ويوم يحشر
حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون صدق الله صدق العظيم الله العظيم মোহাম্মদ হোসাইন সরকার, প্রথমে একটু কনফিউশন ছিল, যেটা আমাদের প্রধান বিচারক হাফেজ মাওলানা লুৎফর রহমান, আপনি কনফিউশনটা একটু দূর করে দিয়েছেন, তারপরে কিন্তু আবার স্পিড বেড়ে গেছে। যে সব মিলে যদি আপনি একটু বলতেন। উনি ভালো পড়েছে, তবে এই সেমিফাইনাল এমন একটা বিষয়, এখানে একবার ফ্লপ হলে, একবার একটু হোঁচট খেলে, এরপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিড বাড়াইলে আর কাজ হয় না। আচ্ছা আচ্ছা, এটা একটা সেমিফাইনাল, কারণ এখানে হলো খুব হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বোঝায় ওই রকমই রয়েছে। এখন যে একটু হোঁচট খাবে সে কতটুকুন পিছনে পড়বে, আর এক প্রতিযোগী কতটুকুন হোঁচটকে কতটুকুন পিছনে পড়লো তার উপর নির্ভর করবে। ভালো পড়েছে, কিন্তু তুমি ভুল করেছো। আমি তো ওয়ানার যাই না বলছি, তুমি ওয়ান যাই না, এই দুই জায়গায় প্যাচ লেগেছে, ঠিক না? তারপরেও ভালো পড়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুন ইনশাআল্লাহ। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে। মুতাশাবিহাতের জন্য একটু ঝামেলা হয়েছে। তো শেখ বলেছেন যে আসলে সেমিফাইনালিস্ট এই সময় একটু হোঁচট খেলেই দূরে সরে যায়। তবে আলহামদুলিল্লাহ, আমরা তোমার উত্তর মঙ্গল কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো অনেক উপরে নিয়ে যাক এবং কবুল করুক। যে আমাদের একটু আমাদের বঙ্গভবন মসজিদের সম্মানিত খতিব মহোদয়, আপনি যদি বলতেন এই ছোট্ট বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, দুশ্চিন্তা করো না, কোরআনের সাথে লেগে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে তোমাকে কখনো কখনো অধিক অধিক সম্মানিত করবেন। আমিন আমিন। যে কোনো প্রতিযোগিতায় হার জিত তো থাকেই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিচারক মণ্ডলী ওনারা হিসাব করবেন, তাকদীরে যা আছে সেটা মেনে নিতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সামনে আবার আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসাইন সরকার। হতাশা হওয়ার কিছু নেই, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো ইনশাআল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ 8 জন বন্ধুর তেলাওয়াত শুনলাম, বাকি রইল ফলাফল। সেই ফলাফলটি এই মুহূর্তে চলছে বিচারক প্যানেলে। চলুন আমরা একটু বিচারক প্যানেল থেকে ফলাফল নিয়ে আসি, তারপর আমরা 8 জন বন্ধুকে দেখি। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রস্তুত আমার হাতে ফলাফল। আজ সেমিফাইনাল, এই তো এক ধাপ পরেই কিন্তু ফাইনাল, অর্থাৎ আগামীকাল ফাইনাল। আপনারা সে ফাইনালে কোন 5 জন বন্ধুকে দেখবেন, কারা যাচ্ছে ফাইনালে, সে বিষয়টি জানানোর জন্যই আমি ডেকে নিতে চাই 8 জন বন্ধুকে। চলে এসো বন্ধুরা। মোহাম্মদ রেদওয়ান আহমেদ, তাহমিদ রহমান, মোহাম্মদ আল কাসেমি, হুমায়রা বিনতে বেলাল, নাসিহ আমিন, মোহাম্মদ আমানুল্লাহ, রাকিবা তানহা, মোহাম্মদ হোসাইন সরকার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, প্রস্তুত আমাদের 8 জন বন্ধু সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর তারা, কিন্তু তাদের ফলাফল তো আমার হাতে। কোন বন্ধু যাচ্ছে প্রথম ফাইনালিস্ট আজ এক্ষুনি ঘোষণা করছি। প্রস্তুত সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী আপনারা সকলে। প্রথমেই আমি ডেকে নিতে চাই মোহাম্মদ রেদওয়ান আহমেদকে, তার সাথে হুমায়রা বিনতে বেলাল। কে যাচ্ছে প্রথম ফাইনালিস্ট, বালক নাকি বালিকা? সময়ের সেরা হাফেজ 2025-এর প্রথম ফাইনালিস্ট হিসাবে যে যাচ্ছে তার নাম হুমায়রা বিনতে বেলাল নয়, মোহাম্মদ রেদওয়ান আহমেদ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ, ওয়েল ডান, চমৎকার। কিন্তু আমাদের হুমায়রা বিনতে বেলালকে এবছরের জন্য আমাদের বিদায় দিতে হচ্ছে। অনেক ছোট্ট মানুষ, বিচারক প্যানেল থেকে আমাকে বারবার বলেছে চমৎকার তেলাওয়াত করেছে, একটু সামান্য নাম্বার কমের কারণে হুমায়রা বিনতে বেলালকে সেমিফাইনাল থেকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বিদায় দিতে হচ্ছে। তবে থাকবে কোরআনের সাথে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক গিফট রয়েছে ক্রেস্ট, ইনশাল্লাহ সেগুলো আমরা পরবর্তীতে দেব। এবার আমি সামনে ডেকে নিতে চাই মোহাম্মদ আমানুল্লাহকে,
তার সাথে থাকবে মোহাম্মদ হোসাইন সরকার। হোসাইন সরকার সামনে চলে এসো। প্রিয় দর্শক, মোহাম্মদ আমানুল্লাহ, হোসাইন সরকার দুজনই কুমিল্লার বন্ধু। নিশ্চয়ই এই মুহূর্তে কুমিল্লার জেলার যারা কোরআন প্রেমিক আপনারা দেখছেন আমাদেরকে, এই দুজন বন্ধু থেকে কে যাচ্ছে পরবর্তী ফাইনালিস্ট হিসাবে, দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে হাজার হাজার বন্ধুকে টপকে যে বন্ধু যাচ্ছে ফাইনালে, তার নাম হচ্ছে মিসবাউল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা কুমিল্লার বন্ধু মোহাম্মদ আমানুল্লাহ। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আমরা পেয়ে গেলাম আরও একজন অন্যতম প্রতিভাকে, তবে ফাইনালের জন্য ভালো করে প্রস্তুতি নেবে, ঠিক আছে? সামান্য নাম্বারের ব্যবধানে হোসাইন সরকার আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে, কষ্ট পাওয়া যাবে না, ঠিক আছে? আগামী বছর আবারও কিউএস মাল্টিমিডিয়া তোমার কাছে যাবে, আরও ভালো করে প্রস্তুতি নেবে। তোমার জন্য রয়েছে অনেক অনেক গিফট হ্যাম্পার ইনশাআল্লাহ। এবার প্রিয় দর্শক, আমি ডেকে নিতে চাই তাহমিদা রহমানকে। সামনে চলে এসো। মোহাম্মদ আল কাসেমি, তাহমিদা রহমান ও মোহাম্মদ আল কাসেমি ডান দিকে এই আসরের সবচেয়ে কনিষ্ঠ বন্ধু, এবং সে মোটামুটি রিমোট কন্ট্রোল টাইপের। আপনি চাপ দিবেন তো শুরু হয়ে যাবে তেলাওয়াত। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসে সেমিফাইনাল থেকে এই বন্ধুকে আমাদের বিদায় দিতে হচ্ছে না। তুমিও যাচ্ছ আমাদের সাথে ফাইনালে, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। ছোট্ট বন্ধু কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে কোরআনের পাখি, কোরআনের কম্পিউটার, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, ওয়েল ডান। কিন্তু বিদায় দিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু তাহমিদা রহমান। তোমাকে একটু কণ্ঠটা মানে কেঁপে উঠেছিল, একটু ভয় লেগেছিল, আসলে খুব স্বাভাবিক। প্রিয় দর্শক, সেমিফাইনালে একটা প্রেশার থাকে আলাদা, সেটা হয়তো আমাদের ছোট্ট বন্ধুকে নিতে পারেনি। তবে ভালো করে প্রস্তুতি নাও, আগামী বছর কিউএস মাল্টিমিডিয়া আবার তোমার কাছে যাবে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং অনেকগুলো গিফট হ্যাম্পার কিন্তু রয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাকি রইল নাসিহ আমিন এবং তার সাথে বাকি রইল রাকিবা তানহা। রাকিবা তানহা সামনে চলে এসো, এবং নাসিহ আমিন। নাসিহ আমিন, এ দুজন থেকে সর্বশেষ কোন বন্ধু যাচ্ছে ফাইনালে? হ্যাঁ, আমাদের সাথে ফাইনালে যাচ্ছে, তার নাম হচ্ছে রাকিবা তানহা। কংগ্রাচুলেশন, চমৎকার। এই বালিকারা যে বিশ্ব জয় করবে, যে স্বপ্ন কিউএস মাল্টিমিডিয়ার এবং চ্যানেল 24 এর মধ্য দিয়ে আমরা এই বন্ধুকে নিয়ে যাচ্ছি ফাইনালে ইনশাল্লাহ। কংগ্রাচুলেশনস। কিন্তু নাসিহ আমিন, তোমাকে যদি না নেই তাহলে এত নাম্বার যে পেয়েছো কি করে হবে? তার মানে হচ্ছে নাসিহ আমিন সে তো যাচ্ছেই ফাইনালে। আজকে চ্যাম্পিয়ন অফ দ্য ডে নাসিহ আমিন, ওয়েল ডান, মাশাআল্লাহ। এই আসরের অন্যতম প্রতিভা, নিশ্চয় আপনারা তার তেলাওয়াত শুনেছেন। এই তেলাওয়াতের মধ্য দিয়ে আমার এই বন্ধুকে আমরা ফাইনালেও পেয়ে গেছি, আজকে চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি ডেকে নিতে চাই পুরস্কারগুলোর জন্য? যারা 3 জন বন্ধু বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে পুরস্কার, এবং অবশ্যই অবশ্যই চ্যাম্পিয়ন অফ দ্য ডের জন্য রয়েছে পুরস্কার। চ্যাম্পিয়ন অফ দ্য ডে পুরস্কারটি নিয়ে আমাদের প্রধান বিচারক কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় হাফেজ মাওলানা লুৎফর রহমান আপনাকে আসতে বলবো। পাশাপাশি 3 জন অতিথি আপনারা চলে আসুন ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার নিয়ে আমাদের বন্ধুদেরকে। প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন অফ দ্য ডে নাসিহ আমিন আমাদের তাহমিদা রহমানকে ক্রেস্ট গিফট হ্যাম্পারকে তুলে দিচ্ছেন। যে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার হুমায়রা বিনতে বেলালকে তুলে দিচ্ছেন ফাদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আলকি মাদানী। হুমায়রা বিনতে বেলাল, চলে এসো। মাশাআল্লাহ, আমার ছোট্ট বন্ধুর জন্য কি দোয়া করবেন? বন্ধু যেন পরবর্তী বছর আরো ভালো করতে পারে ইনশাআল্লাহ। বই সফল ছাত্রকে তুলে দিচ্ছে আমাদের অন্যতম কি বিচারক মোহাম্মদ হোসাইন সরকারকে তুলে দিচ্ছে অন্যতম অতিথি মোহাম্মদ ইমাদউদ্দিন আল মাদানী। হোসাইন সরকার, সামনে চলে এসো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহোদয় আপনাকে এবং বিচারক মহোদয় আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 জন বন্ধুর বিদায় এবং চ্যাম্পিয়ন অফ দ্য ডে খুঁজে পেয়েছে। আগামীকাল ফাইনাল, নিশ্চয়ই আপনারা রয়েছেন আমাদের সাথে। আগামীকাল বাংলা ভাষাভাষী সারা বিশ্বময় কোটি কোটি দর্শক দেখবে চ্যানেল 24, দেখবে সময়ের সেরা হাফেজ 2025। দেখা হবে আপনাদের সাথে। এই পুরো আয়োজনে আমাদের প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সুন্দর আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল, বিক্রম পরিস্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই 5 জন বন্ধুর সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি এই সেমিফাইনাল থেকে। আমি ডক্টর ফখরুল আশেকি। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, কোরআনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা